हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল কৃষ্ণকে দেখে যদি দিনটা তুমি শুরু করো তাহলে অবশ্যই তোমার দিন পুরো দিনটা ভালো যাবে। এটা কিন্তু নিশ্চয় হবে যদি তোমরা মানো, তাহলে করেই দেখো। তো সকাল সকাল একদম সূর্য মামা উঁকি দিচ্ছে। তো ঠান্ডা দিনের সকাল তো তোমরা জানোই, একদম মানে রোদ আসলে খুবই ভালো লাগে। সবই রোদে বসে, আমরা তো ছোটোর সময় সবসময় আমরা রোদে বসতাম। তো আগুন জ্বালিয়ে দিত, তো সবার সঙ্গে বসে ওখানে সবাই মানে আগুন পোয়াতো। তো এখন তো এসব নেই, এখন রোদে অল্প একটু আসি, একটু ধরো 10 মিনিট বসি, তারপরে চলে যাই, কাজ থাকে। তো সবারই তো জানো এখন দায়িত্ব। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমিও ভালোই আছি। মমতার লাইফস্টাইলে আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন ব্লগটা শুরু করছি। তো আমি রোদে দাঁড়িয়ে আছি। তো রোদ আমার খুব ভালো লাগে, আর আমার মানে মানুষও খুব ভালো লাগে, কিন্তু কি কাউকে এখানে আমি পাই না, সবাই কাজে ব্যস্ত। আর এখানে তো জানো বাইরের দেশ, নিজের দেশ হলে তো সবার সঙ্গে গল্প করা, আড্ডা দেওয়া, এসব তো মানে কি বলবো, খুবই ভালো লাগে আমার। কিন্তু আমি এসবের থেকে অনেক দূরে আছি। তো বিদেশে থাকি, তো জানোই ছেলেমেয়েরা আছে, ওরা সকালেই চলে যায় ওদের কাজে। তো ওরা যাওয়ার পর আমি একদমই একা। কিন্তু এখন দোকানটা হওয়ার পর থেকে এখন দোকানে একটু বসি যাই, তার জন্যই ব্যস্ততা এসে গেছে। কিন্তু ব্যস্ততা থাকলে কিন্তু খুবই ভালো বন্ধুরা। আর কি বলবো তোমাদেরকে, তো আজকে কিন্তু আমার অনেকই আনন্দের একটা দিন। আজকে আমার বাবার মানে আমার ছেলের জন্মদিন। তো তার জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল মানে রোদে একটু বসেছি, বেশি সময় বসতে পারবো না। তো অনেক অনেক ফুল নিয়ে এসছে। তো আমি স্নান করা হয়ে গেছে, সকালে ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। এখন আমরা মন্দিরে যাব, তার জন্য দেখছি কত কত ফুল নিয়ে এসছে দেখো। তো ওকে ফুল আনতে বললে অল্প ফুল আনবে না, অনেক ফুল নিয়ে আসবে। তো আমারও ভালোই লাগে, ফুল দেখলে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখো আমি বসে গেছি গাড়িতে, আমি এখন যাচ্ছি মন্দিরে। তো আমি বাড়িতে একদমই কিছু করি না। তা সকালে মানে যদি মানে ছেলে মেয়ের জন্মদিন হয়, তাহলে আমি সকালে একটু মন্দিরে যাই, একটু পুজো দিই, তারপর বাড়িতে কিছু একটা মিষ্টি কিছু একটা বানাই। তা এই মানে স্বাভাবিক আর কি, ওরকম কিছুই করি না। আর এখানে তো জানোই, আর কত বলবো, বারবার একটা কথাকে বলে যাচ্ছি। আর এখন দেখো যাচ্ছি, কি সুন্দর পাহাড়ের রাস্তা, খুবই আমার ভালো লাগে দেখতে। তো দেখছি আর ভিডিও করছি তোমাদেরকে শেয়ার করার জন্য। আমার খুবই ভালো লাগে এসব জায়গা। তো জায়গাগুলি মানে ভীষণ সুন্দর, কেউ নেই একদম, তোমাকে কেউ বিরক্ত করার জন্যও নেই, একদমই মানে নিস্তব্ধ, মানে সাইলেন্ট এরিয়া বলতে পারো। কেউ নেই এখানে, কিছু শব্দ করারও কেউ নেই, কথা বলারও কেউ নেই। তো খুবই ভালো লাগে এসব জায়গায় গিয়ে বসে থাকলে, কত শান্তি, তাই না? তো বসার তো হবে না, সবারই কাজ আছে, সবারই সংসার আছে, সংসার থাকে তো জানোই। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো মন্দিরে যাওয়ার সময় দেখো এই দোকানগুলো পার হয়ে যেতে হয়। তো আমার খুবই ভালো লাগে ওখানে গেলে, কিন্তু অনেক অনেক ভিড় থাকে এখানে। আর সব সময় লোক, দূর দূর থেকে লোক আসে, কি জানি জাগ্রত মা জাগ্রত। আর এখানে মানে মহীশূর বলতে মানে চামুণ্ডেশ্বরী, মানে চামুণ্ডেশ্বরীতে সবাই আসতেই হবে। তো এখানে সবই আসে, তুমি যে দিনে যাও একদিনও ফাঁকা পাবে না, সব দিনে রোজই ভিড়। তুমি যেভাবেই যাও, টিকিট কেটে গেলেও ভিড়, এভাবে মানে এমনি যদি যাও তবুও ভিড় ভিড় থাকবেই। তো ভিড় দেখে তো হবে না, মার দর্শন তো করতেই হবে, তার জন্যই চলে এসেছি সকাল সকাল। তো এখন বাজে 9:30। তো 9:30তেই দেখো কত ভিড়। আর সারাদিন কিভাবে যাবে বলো? তো সবারই ইচ্ছে মাকে দর্শন করার জন্য। তো সব দিন তো হয়ে ওঠে না, আমরা তো যেতেই পারি না বাড়ির কাজে বাজের জন্য, আর ব্যস্ততার জন্য কিছুই করা হয় না। তো আর ছেলের জন্মদিন বলে এসছি। তো এসছি যদি মাকে দর্শন করেই যাব। তো বাইরেটাই যেখানে পুজো দেওয়া হয়, এখানে নারকেল ভেঙে সবাই এখানে পুজো দেয়, তারপর ভিতরে যায়। কিন্তু ভিতরে তো একদম ফোন নিয়ে যেতে পারবো না, মোবাইল নিয়ে ঢুকতে পারবো না। তো মোবাইল ওখানে ক্যামেরা করা মানে ভিডিও করা যাবে না, তার জন্যই তোমরা বাইরেটাই দেখে নাও। অনেক অনেক ভিড়, মাকে এখানে নিয়ে এসছে, ঘোরাচ্ছে মানে পরিক্রমা করছে। তো মাকে নিয়ে এখানে দেখো সবাই আছে। তো আজ কিন্তু খুব সুন্দর রোদ এসছে সকাল থেকেই। তো রোদের জন্য খুব ভালো লাগছে, কিন্তু সকালে রৌদ্র বলে, কিন্তু দুপুর তুমি বেশি দেরি হলে কিন্তু থাকতে পারবে না।
তো এখন সকাল সকাল বলে, তো বাড়িতে এসেই দেখো পিঠে বানাচ্ছি। তো পিঠে মানে সবারই পছন্দ, ওরও পছন্দ। তো একটা মানে এই পায়েস করা তো ওটা স্বাভাবিক, সব দিনে বানাই, তার জন্য মানে পায়েসটা সব সব বছরেই বানানো হয়। তো এবছর পিঠে বানাচ্ছি। এমনিতেও ঠান্ডা দিন, পুষ মাসে পিঠা তো হবেই, পুষ মাসে পিঠে থাকেই। তো পিঠেটা উল্টো হচ্ছে না, দেখো বারবার উল্টে যাচ্ছে, আমি আর মানে উল্টাতে পারছি না। তো পিঠে এক এক করে পিঠে বানিয়ে নিচ্ছি। আগে মা করতো, আমি ভাবতামই না যে পিঠে পুলি করতে জানবো, কিন্তু এখানে এসে একটু একটু করি, বেশি কিন্তু এত সুন্দর করে পারি না, তবুও করার চেষ্টা করি। তো দেখো কত কত পিঠে বানিয়ে নিয়েছি। তো খাবার লোক কিন্তু অনেকই কম, তোমরা যদি খাবে তাহলে চলে এসো। তো এখন দেখো পিঠে বানিয়ে, তো রোদটা কিন্তু খুব জোর দিয়েছে বলেছিলাম না, তার জন্য কাপড় নিতে এসেছি। কাপড়গুলি তুলে নিয়ে তারপর রান্নাবান্না, রাতে রান্নাবান্না করবো। তো দিনে তো আমরা ওখানে খেয়ে এসেছি, তো সব কিছু তো শেয়ার করা সম্ভব না বন্ধুরা, তোমরা বুঝতেই তো পারো। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। তো এখন মানে ওই পিঠে বানিয়ে তারপরে এসেছি কাপড় নিতে। তো কাপড়গুলি নিয়ে রেখে তারপরে রাতে রান্নাবান্না তারপর শুরু হবে আর কি। তো কাপড়গুলো তুলে নিচ্ছি ওরা। তো মনে হয় না, ছেলে হওয়ার পর ওদের জন্য ভাবা, অনেক চিন্তা করা, তাই না? তো দেখো সব কিছু রেডি, আমি এখন রান্না করব। তো সবার ঘি রাইস রান্না করব আজকে। তো মাংসের জন্য সব মশলা করে নিয়েছি। তো এখানে দেখো বাসমতি রাইস নিয়ে নিচ্ছি ঘি রাইসের জন্য। তো রাতের খাবার হবে, কাউকে বলিনি, আমার বাড়ির লোকেই। এখানে তো আর কাকে বলবে, বললে কিন্তু লোক অনেক আছে, কিন্তু করার লোক নেই। তো আমারও শরীর বেশি ভালো যাচ্ছে না, কাউকে বলা হবে না। তো আমি তো একদমই দেখো চিকেন খাই না, তার জন্য আমার জন্য রান্না করছি ডিম, আর ওদের জন্য রান্না করেছি মাংস। তো দেখো আমার ঘি রাইস রেডি, সবাই। ওদিকে আবার কেক কাটার জন্য তারা দিচ্ছে। তো আমি মানে ভাত বাড়তে বাড়তে আমি চলে যাব। তো বেড়ে নিচ্ছি খাবার। তো দেখো একদম ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম। কালারটা দেখো জাস্ট খুব সুন্দর হয়েছে। তো যাই কেকটাকে কাটছে ছেলে, যাই এখানে। তো আজকে ছেলের শুভ জন্মদিন, সবাই আশীর্বাদ করো, ওর ভবিষ্যৎ যাতে অনেক অনেক সুন্দর হয়, সেটাই কামনা রইল বন্ধুরা। তো তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্ট এসে বলবে। ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার সঙ্গে থাকো, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই পাশে থাকো। তো আমার একদমই ভিডিও করাই হয় না, কেননা আমি একদম ব্যস্ত থাকি, বাড়ির কাজ বাজ করে তারপর আবার দোকানে যাও, তারপরে আবার করো, মানে একদমই ব্লগ দিতে পারছি না। তো সবাইকে দেখো খাবার দিয়ে দিয়েছি, সবাই খাবার খাচ্ছে। তো সবাইকে দিয়ে আমিও বসে যাব। তো বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, টাটা।